আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। হাই পাওয়ারের যারা চশমা পরেন তাদের কিন্তু নর্মাল গ্লাস পরলে যে প্রবলেমটা হয়, তাদের গ্লাসটা কিন্তু অনেক বেশি মোটা লাগে, আউট থেকে দেখতেও অনেক বেশি খারাপ লাগে। দেখবেন যে যাদের পাওয়ার বিশেষ করে -5 এর উপরে চলে যায়, -6, -8, -10, -12, তারা কিন্তু নর্মাল চশমা পরলে বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করে। যেমন নর্মাল চশমা পরলে তাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, লেন্সে ওয়েটটা অনেক বেশি হয়, আউট থেকে দেখতেও কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তখন কিন্তু তারা আনইজি বা অস্বস্তি ফিল করে এবং ফ্রেমের ওয়েটটা বা লেন্সের ওয়েটটা অনেক বেশি হয়ে যায়। আর হাই পাওয়ারের যারা চশমা ব্যবহার করে তাদের কিন্তু চশমাটা ঘুম গোছল ছাড়া কনস্ট্যান্ট ইউজ করতে হয়, কিন্তু এই ওয়েট হওয়ার কারণে তারা কিন্তু সবসময় পড়তে চাইলেও পড়তে পারে না, তাদের নাকে কানে দাগ বসে যায়। তারপরে বাইরে থেকে দেখতে চোখটা ছোট ছোট লাগে, লেন্সটা অনেক বেশি মোটা হয়। যে কেউ দেখলেই বুঝতে পারে যে তার চশমায় অনেক বেশি হাই পাওয়ার বা সে চশমা ছাড়া চলতে পারে না। তাদের জন্য সবচেয়ে বেস্ট সলিউশনটাই হচ্ছে হাইইন্ডেক্স। আপনারা যারা আমাদের এই চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন যে আমরা কিন্তু হাইইন্ডেক্স নিয়ে প্রচুর কাজ করি এবং হাইইন্ডেক্স নিয়ে আমরা কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছি। হাইইন্ডেক্স লেন্স কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য খুবই বেটার। ব্র্যান্ডের হাইইন্ডেক্স লেন্সের কিন্তু কোনো বিকল্প নাই, তবে ব্র্যান্ড আইটেমের হাইইন্ডেক্স লেন্সের প্রাইসটাও একটু বেশি। প্রাইস বেশি হলেও এটা কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য অনেক বেশি বেটার। ব্র্যান্ডেড হাইইন্ডেক্সে অনেক টাইপের ফাংশন থাকে, যেটা নর্মাল বা প্রিমিয়াম হাইইন্ডেক্স এটা থাকে না। হাইইন্ডেক্স অ্যাকচুয়ালি আসলে দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে প্রিমিয়াম হাইইন্ডেক্স, একটা হচ্ছে ব্র্যান্ড আইটেমের হাইইন্ডেক্স। প্রিমিয়াম হাইইন্ডেক্সের মধ্যে আপনি অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং ব্লু কাট সহও পাবেন, এটা আপনাদের যার যেটা ভালো লাগে। তবে আজকে আমি আপনাদেরকে ব্র্যান্ডেড হাইইন্ডেক্স 1.74 হাইইন্ডেক্স, ব্র্যান্ডের নাম হচ্ছে সামির, আর লেন্সের নাম হচ্ছে সামির ব্লু জিরো। এই লেন্স বিশেষ করে আজকে যে পাওয়ারটা আমি আপনাদেরকে দেখাবো, এই পাওয়ারের নর্মাল লেন্স কতটা মোটা হয় আর এই লেন্সটা কত বেশি পাতলা, এটা কিন্তু সুপার হাইইন্ডেক্স। 1.74 কিন্তু সুপার হাইইন্ডেক্স, তবে 1.74 কিন্তু আপনি আবার ব্র্যান্ড আইটেম ছাড়া পাবেনই না। আপনি প্রিমিয়াম টাইপের হাইইন্ডেক্স চাইলে 1.67 নিতে পারবেন, ব্র্যান্ড আইটেমের হাইইন্ডেক্সটাও চাইলে 1.67 ইন্ডেক্সটা নিতে পারবেন। তবে আপনি 1.74 আপনাকে মাস্ট ব্র্যান্ড আইটেম নিতেই হবে। এই আমরা ব্র্যান্ড আইটেম যেটা দিচ্ছি সেটা হচ্ছে সামির ব্র্যান্ডের দিচ্ছি, অ্যাসিলর ব্র্যান্ডের দিচ্ছি, জাইস ব্র্যান্ডের দিচ্ছি। তবে আপনার এক একটা ব্র্যান্ড ওয়াইজ ভেরি করে যে কত পাওয়ার পর্যন্ত দিতে পারবে। একটা এক্সাম্পল দিই আপনাদের, আপনি যদি অ্যাসিলর ব্র্যান্ডের কোনো হাইইন্ডেক্স নেন, আপনি ধরে রাখবেন আপনার পাওয়ারটা -12 বা 12 উপরে গেলে তখন আপনি অ্যাসিলর ব্র্যান্ডের হাইইন্ডেক্সটা নিতে পারতেছেন না। এটা হচ্ছে অনলি স্প্রিকাল যদি হয় সেটাও 12, অথবা স্প্রিকাল সিলিন্ডার মিক্সড পাওয়ার হলেও সেটাও আপনার 12 উপরে যাবে না, তখন কিন্তু আপনি অ্যাসিলর ব্র্যান্ডের হাইইন্ডেক্স নিতে পারবেন। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরপরে আপনি যদি সামির ব্র্যান্ডের নেন, এটা হচ্ছে -16, -1600 পাওয়ার পর্যন্ত দিতে পারবে। অনলি স্প্রিকাল পাওয়ার যদি হয়ে থাকে সেটাও -16 দিতে পারবে। স্প্রিকাল সিলিন্ডার মিক্সড পাওয়ার, ধরেন আপনার স্প্রিকাল পাওয়ার হচ্ছে -1400, সিলিন্ডার পাওয়ার হচ্ছে -200, এটার একসাথে মিক্স করে কিন্তু 1600 চলে আসে। ঠিক এইভাবে 1600-র উপরে কিন্তু তারা দিতে পারে না। আপনি সবচেয়ে বেশি পাওয়ারের নিতে পারবেন হচ্ছে জাইস ব্র্যান্ডের, সেটা -2000 পর্যন্ত দিতে পারবে হচ্ছে জাইস ব্র্যান্ড। তবে জাইস ব্র্যান্ডের লেন্সটা অ্যাকচুয়ালি আসলে সবাই এফোর্ড করতে পারে না। ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস ব্র্যান্ড হচ্ছে জাইস ব্র্যান্ড। জাইস ব্র্যান্ড -2000 পাওয়ার পর্যন্ত দিয়ে থাকে। 1.74 চাইলে নিতে পারবেন, 1.67 ইন্ডেক্স নিতে পারবেন, কিন্তু জাইস ব্র্যান্ডের লেন্সের প্রাইস হচ্ছে 1.74 যদি নিয়ে থাকেন সেটার প্রাইস হচ্ছে 98,000 টাকা। এত প্রাইজের আপনি আসলে সবাই অ্যাকচুয়ালি এই ধরনের লেন্স নিতে পারে না। তারা চাইলে সামির ব্র্যান্ডের মধ্যে সামির ব্লু জিরো যে লেন্সটা আমি আজকে দেখাচ্ছি, তারা চাইলে 1.74 ইন্ডেক্সের এই লেন্সটা নিতে পারেন যদি আপনি বেশি পাতলা লেন্স নিতে চান। আজকে আমি একটা মেটাল ফ্রেমের মধ্যে ফিটিং করেছি হচ্ছে সামির ব্লু জিরো। এটা দেখবেন আপনারা যে কত বেশি পাতলা হয়েছে। আমি কেন বারবার আপনাদেরকে বলি যে আপনারা ব্র্যান্ড আইটেমের লেন্স নেন, ব্র্যান্ডের কোনো বিকল্প নাই। ব্র্যান্ড আইটেম কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এবং ব্র্যান্ড আইটেম হয় ব্লু ফিল্টার লেন্স, নর্মাল লেন্স কিন্তু ব্লু ব্লক বা ব্লু কাট হয়ে থাকে, এটা কিন্তু হয় ব্লু ফিল্টার, এবং আরও অন্যান্য অনেক বেশি ফাংশন পাবেন। সবার আগে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আমি যে ফ্রেমের মধ্যে ফিটিং করেছি, এই ফ্রেমের মধ্যে যদি আপনি নর্মাল এত হাই পাওয়ারের লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট আজকের লেন্সটা কত বেশি পাতলা হয়েছে, এইটা কারা বুঝতে পারবেন? যারা
এত হাই পাওয়ারের চশমা নর্মাল চশমা ব্যবহার করেন তারাই বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কতটুকু। এখন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে আসতে পারে যে আপনি যদি এই ধরনের ব্র্যান্ডেড লেন্স নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রুফ করার মাধ্যম কি? সামির ব্লু জিরো নিয়ে কিন্তু আমার প্রচুর ভিডিও দেওয়া আছে। যারা রেগুলার ভিডিও দেখেন তাদের এই প্রশ্নটা আশা করি থাকবে না। যারা আজকে ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখবেন হাই ইন্ডেক্স লেন্সের সামির ব্লু জিরো, তাদের কাছে প্রশ্ন আসতে পারে। যারা সামির ব্র্যান্ডের সামির ব্লু জিরো লেন্স নেবেন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে সামির স্মার্ট সিঙ্গেল ভিশন লেন্স, এটা অনেক আপডেট টেকনোলজি। এটা এফএসবি পাওয়া যায়, ফিনিশ সিঙ্গেল ভিশন, সেটা হচ্ছে কোটিং বেস। আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টেকনোলজি বেস, মানে এটার ম্যাটেরিয়ালটাই হচ্ছে এরকম। এই লেন্সের যদি কোটিংটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, কারণ এটা টেকনোলজিটাই হচ্ছে এটা। কোটিং নষ্ট হলেও লেন্সের ফাংশনগুলি সব কিছু থেকে যায়। আর যেহেতু এটা ব্র্যান্ডেড লেন্স, এটার ইন্ডেক্স যেহেতু 1.74, কোটিংও সহজে নষ্ট হয় না। আচ্ছা, যাই হোক, আপনি যদি এই ব্র্যান্ডের লেন্স নিতে চান সেই ক্ষেত্রে এটা প্রুফ করার মাধ্যমটা কি? যেহেতু এত দামি আপনি একটা লেন্স নেবেন, আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা, সেটা প্রুফ করার মাধ্যমটা আমি আপনাদেরকে দেখাবো, এবং এটার পাওয়ার কত সেটা দেখাচ্ছি, এবং প্রাইসটা কিরকম, ফুল ডিটেলস আমি আপনাদেরকে এখন দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব। আপনি যদি সামির ব্র্যান্ডের সামির ব্লু জিরোর লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা? সবার আগে প্রুফ করার মাধ্যমটা হচ্ছে অথেন্টিক কার্ড। এই অথেন্টিক কার্ডটা হচ্ছে, আপনি শুধু সামির ব্র্যান্ড না, যে কোনো অরিজিনাল ব্র্যান্ড আইটেম লেন্স দিলে অথেন্টিক কার্ড তো অবশ্যই থাকবে। এই অথেন্টিক কার্ডের মধ্যে আবার ডিফারেন্স আছে। আপনি যদি এফএসভি বা ফিনিশ সিঙ্গেল ভিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে অথেন্টিক কার্ড পাবেন, তবে সেই অথেন্টিক কার্ডে কিন্তু কাস্টমার বা আপনার নাম থাকবে না। বাট এটা যেহেতু ইন্ডিভিজুয়াল বা স্মার্ট সিঙ্গেল ভিশন, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের নাম আসবে। আমার যে কাস্টমার নিয়েছে তার নাম, তার পাওয়ার কত একটু দেখতেই পাচ্ছেন। রাইটাই -750 সাথে -3 সিলিন্ডার, লেফটাই হচ্ছে -850 সাথে -2 সিলিন্ডার। এত হাই পাওয়ারের যারা নর্মাল চশমা ব্যবহার করেন তারাই কেবল বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট আজকে আমি যে লেন্সটা দেখাবো সেই লেন্সটা কত বেশি পাতলা। এটা প্রুফ করার মাধ্যম হচ্ছে কাস্টমারের নাম থাকবে, কোন লেন্স নিয়েছে, স্মার্ট এসবি সিঙ্গেল ভিশন 1.74 ব্লু জিরো গ্লেশিয়ার ইউবি ক্লিয়ার লেন্স। পাওয়ারটা আমাদের সব থেকে নিয়েছে আইম্যাক্স অপটিক্স, এখানে লেখা আছে আইম্যাক্স। তারপরে হচ্ছে কত তারিখে অর্ডার করেছে, কোন লেন্স নিয়েছে, সব কিছু কিন্তু ফুল ডিটেলস লেখা থাকবে। এইটাও হচ্ছে অথেন্টিক কার্ড, এটা হচ্ছে প্রুফ করার মেইন মাধ্যম। মোছার জন্য থাকবে খুবই সুন্দর একটি মাইক্রোফাইবার ক্লথ, মানে এই কাপড় দিয়ে আপনার চশমাটা খুব সুন্দরভাবে খুব ইজিভাবে ক্লিন করতে পারবেন। এরপরে হচ্ছে খাম। আপনি যেখান থেকে নেবেন না কেন খামটা অবশ্যই রাখতে পারবেন। সেই খামের মধ্যে কিন্তু সব লেখা থাকবে, রাইটাই কত পাওয়ার, লেফটাই কত পাওয়ার, ডায়ামিটার কতটুকু, ফুল ডিটেলস। যেমন এখানে ডায়ামিটার হচ্ছে 75 মিলিমিটার, মানে লেন্সের যে ডায়াটা কত বড় সাইজের লেন্সটা সেটা। তারপরে হচ্ছে পাওয়ারটা লেখা থাকবে, কতটা কোন ইন্ডেক্সের নিয়েছেন। তারপরে হচ্ছে ব্লু জিরো, সামির ব্লু জিরো, মানে এটার কোন কোটিং নিয়েছেন, এখানে কিন্তু সব কিছু লেখা থাকবে, গ্লেশিয়ার ইউবি ব্লু জিরো। এই হচ্ছে খামটা দেখতে এরকম হয়, এবং লেন্সটা দেখতে কীরকম হয়। আমি কিন্তু লেন্সটা এখন পর্যন্ত ফিটিং করেছি, কিন্তু এখন পর্যন্ত মার্কিং তুলি নাই। এটা হচ্ছে প্রত্যেকটা লেন্সে আইপিডি সেন্টার ধরে কাজ করতে হয়, এটা খুব সেন্সিটিভ ইস্যু। অনেকেই আছে দেখবেন যে চশমা শুধু ফিটিংই করে, আইপিডি সেন্টার মাপ ধরে না। বাট ব্র্যান্ডেড লেন্সে অবশ্যই আপনারা আইপিডি সেন্টার মাপ ধরে করবেন, কারণ এটা যেহেতু ব্র্যান্ডেড লেন্স, অনেক দামি লেন্স, অতএব ঠিক সেইভাবে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, মানে কাস্টমারের হয়েই আসে, কাস্টমারের মুভমেন্ট অনুসারে, মানে কাস্টমার কোন দিকে মুভমেন্ট করবে, একসাথে কতগুলি কাজ করবে তার উপরে ডিপেন্ড করে এই লেন্সটা আসে। কিন্তু লেন্সটা দেখেন যে কতটা পাতলা, এই পাওয়ারের, এটা কিন্তু আমি একটা মেটাল ফ্রেমের মধ্যে ফিটিং করেছি, দেখেন কতটা পাতলা হয়েছে। এই পাওয়ারের যারা নর্মাল লেন্স ব্যবহার করে তারাই বুঝবে যে লেন্সটা কত মোটা, বাট এই লেন্সটা কতটা পাতলা। এটার কোটিংটা হচ্ছে গ্রিন কোটিং। আমি কিন্তু এই মার্কিংগুলি তুলে ফেলবো, এটা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। সেন্টারটা দেখালাম, সামির সিঙ্গেল ভিশন এখানে লেখা আছে, এই মার্কিংটা আমি সব তুলে ফেলবো, লেন্সটা তখন ক্লিয়ার হয়ে যাবে। তখন তো অ্যাকচুয়ালি আসলে আপনারা বুঝবেন না, এখানে কিন্তু ফগ আইডি আছে। এটা জাস্ট বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে এই মার্কিংটা না তুলে এই ভিডিও করে দেখাচ্ছি। এর সাথে সাথে পাবেন হচ্ছে একটা লেন্স ক্লিনার। এই লেন্স ক্লিনারটা দিয়ে লেন্সটা আপনারা খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে ব্লু ফিল্টার। ব্র্যান্ডেড লেন্স কিন্তু প্রত্যেকটা লেন্স হয় ফিল্টার, কারণ ক্ষতিকর ব্লু রেটাকে ব্লক করবে।
এই যে দেখেন এটা কিন্তু ক্ষতিকরটা ব্লক করতেছে, চোখের জন্য যে রেটা উপকারী সেটা ঢুকতেছে। ব্লু কাট শুধু জাস্ট আই ওয়াশ, আমি কিন্তু বারবার আপনাদেরকে ভিডিওতে এটাই বলে আসতেছি, ব্লু কাট শুধু আই ওয়াশ। ব্লু কাট অ্যাকচুয়ালি আসলে আমাদের কারো কোনো প্রয়োজন নেই, আমাদের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু ব্লু ব্লক বা ব্লু রেটা প্রোটেকশনের জন্য প্রত্যেকটা ডিভাইসে এই ইয়াটা আছে, এই সিস্টেমটা আছে। আমরা শুধু জাস্ট মার্কেটিংয়ের জন্য আপনাদেরকে শুধু বারবার ব্লু কাট বলি। ব্লু কাটের থেকে ব্লু ফিল্টার চোখের জন্য অনেক বেটার, যেটা ব্র্যান্ড আইটেম লেন্স করে ব্লু ফিল্টার। নর্মাল শুধু আপনারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এইটাতে বারবার আপনারা ভিডিও দেখে আসছেন ব্লু কাট এত টাকায় ব্লু কাট, শুধু ব্লু কাটের ছড়াছড়ি। আসলে কি নিচ্ছেন নিজেও জানেন না, অ্যাড দেখতেছেন আর নিচ্ছেন। বাট ব্লু কাটের থেকে এই ধরনের লেন্সগুলি চোখের জন্য অনেক বেটার। এখন আপনারা বলতে পারেন যে আমরা এত দামের লেন্স তো অ্যাকচুয়ালি সবাই নিতে পারে না, যাদের পাওয়ার কম তারা কি করবে? আপনারা তখন অ্যান্টি রিফ্লেকশন নেন, যেটা লাইটের গ্লেয়ার ভাব কমাবে, চোখটা ঠান্ডা থাকবে। ব্লু কাটের থেকে অ্যান্টি রিফ্লেকশন লেন্স অনেক বেটার। যাই হোক, এই লেন্সটার মধ্যে কি কি ফাংশন পেলে সেটা আমি আপনাদেরকে আগে একটু বুঝাই। এই লেন্সটার মধ্যে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে সামির ব্লু জিরো মেনটেন ভিজুয়াল হেলথ অ্যান্ড ক্লিয়ারিটি। এটা চোখের স্বাস্থ্যের জন্য, আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম চোখের স্বাস্থ্যের জন্য এই লেন্সটা অনেক বেশি বেটার। ডাস্ট রিপেলেন্ট, লেন্সের সাথে ধুলাবালিটা লেগে থাকে না। ক্র্যাশ রেসিস্ট্যান্ট, লেন্সে সহজে ক্র্যাশ পড়বে না। আর হাতের ছাপ বলেন, যে কোনো ময়লা বলেন, সেটা লেগে থাকবে না। সুইটেবল ফর এভরি এজ, যে কোনো বয়সের মানুষ এই লেন্সটা পড়তে পারবে, মানে পড়ার সাথে সাথেই অ্যাডজাস্ট হয়ে যায়, এটা বোঝানোর জন্য বলা হয়েছে এখানে সুইটেবল ফর এভরি এজ। লং লাস্টিং ডিউরেবিলিটি, এটা কিন্তু অনেক বেশি দিন লেন্সটা লাস্টিং করবে, কোনো প্রবলেম হবে না। হাইড্রোফোবিক অ্যান্ড অয়েলফোবিক প্রোটেকশন, তেল পানি এটাও কিন্তু লেন্সের সাথে লেগে থাকবে না। অ্যান্টি গ্লেয়ার কোটিং, লাইটের যে গ্লেয়ার ভাব এটাকে কমাবে। ইউভি লাইট প্রোটেকশন, সূর্য অথবা যে কোনো সোর্স থেকে আসা আল্ট্রাভায়োলেট রেটা প্রোটেকশন করবে এবং প্রোটেক্ট হার্মফুল ব্লু লাইট, ক্ষতিকর যে ব্লু লাইট এটাও কিন্তু প্রোটেকশন করবে। সামির স্মার্ট সিঙ্গেল ভিশন 1.74 আজকে যেটা দেখালাম সেটা গ্লেশিয়ার ইউভি ব্লু জিরো, প্রাইসটা হচ্ছে 29,600 টাকা। আগে কিন্তু প্রাইস কম ছিল, বাট এখন কিন্তু প্রাইস আরও বেড়েছে, এখন হচ্ছে 29,600 টাকা। কারণ ডলারের দাম বাড়াতে কিন্তু প্রাইসও বাড়তেছে এবং এটার চাহিদা ব্যাপক, এই জন্য কিন্তু প্রাইসও বেড়ে যাচ্ছে। 1.74 ইন্ডেক্স গ্লেশিয়ার ইউভি ব্লু জিরো 29,600 টাকা। এই ধরনের লেন্স যদি আপনারা কেউ নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। এতক্ষণ আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা, এটার অথেন্টিসিটি কি এবং এই লেন্সের প্রাইস কত এবং ফাংশন কি কি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই লেন্স নিলে আপনাদের কি কি উপকারে আসবে। কেন আমি আপনাদেরকে বারবার ব্র্যান্ড আইটেম লেন্সের কথাই বলি, কারণ ব্র্যান্ডের কোনো বিকল্প নাই এবং চোখের জন্য কোনো কম্প্রোমাইজ না। চোখ হচ্ছে সবচেয়ে মানুষের অমূল্য সম্পদ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। এটা কারা বুঝতে পারবে? যাদের আসলে চোখ নাই ঠিক তারাই বুঝতে পারবে যে চোখের কত মূল্য। অতএব আপনারা টাকার দিকে তাকাবেন না, আপনারা দেখবেন কোয়ালিটি, আপনারা দেখবেন চোখের স্বাস্থ্য। আপনাদের চোখের স্বাস্থ্যের জন্য যেই কোয়ালিটির লেন্সটা ভালো এবং যেই লেন্সটা দিলে আপনাদের চোখটা ভালো থাকবে, আপনাদের চোখের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন, সেই লেন্স আমি মনে করি, আশা করি আপনাদের নেওয়া উচিত। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।